কলকাতার কসবা কলেজে একটি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সম্প্রতিকালে তীব্র বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। এই ঘটনার পর পুলিশ কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে, যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন, এবং তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের তালিকা তৈরি করেছে। ঘটনা সম্পর্কিত দুজন তৃণমূল কংগ্রেস হেভিওয়েট নেতা শ্রী মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর বক্তব্য তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মদন মিত্রের মতে, ছাত্রীটি একা কলেজে যাওয়া উচিত ছিল না, যা নিয়ে বিরোধীরা নানানভাবে আন্দোলন এবং পথে নেমেছেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে প্রতিটি প্রতিষ্ঠানে পুলিশ উপস্থিত থাকা বাস্তবতা নয় বলে জানিয়েছেন, যা সমালোচকদের কাছে নির্যাতিতার দায়িত্ব দেওয়ার চেষ্টা হিসাবে দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই মন্তব্যগুলিকে ব্যক্তিগত মতামত হিসাবে উল্লেখ করেছে। পার্টি এর দায় নেবে না। ছাত্র সংগঠনগুলো পরিশেষ করে বিরোধী দলের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলি দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কলেজে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য ছাত্র এবং সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে। এই ঘটনার পরে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং তদন্ত চলমান চলছে। কিন্তু আজকে যখন পুলিশ ক্যাম্পাসে মেয়েটিকে নিয়ে আসে, সেই সময়ে ছাত্রদের সাথে আর পুলিশে নানানভাবে ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এবং বিরোধী এখানে উপস্থিত ছিলেন বিজেপি দল, সিপিএম দল এবং বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, যা পুলিশ এবং জনতার মধ্যে একটি তুমুল তুমুল অশান্তি এবং মারপিট শুরু হয়ে যায়। দেখুন তার ভিডিও।